হ্যালো বন্ধুরা, এখন আমি হটস্টার রিলিজ হওয়া সুইট ড্রিমস বলে একটা সিনেমা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো আমাল প্রসাদ, মিথিলা পার্কার, মেয়ান চাং এবং আমাদের বাংলা থেকে সৌরাসিনী রয়েছে, সৌরাসিনী মৈত্র। কেমন হলো এই সিনেমাটা? গল্প এই ছোটো করে বলি। আমল এবং মিথিলা, একটি ছেলে একটি মেয়ে, তাদের স্বপ্নে তারা একে অপরকে দেখা যায়, কিন্তু একে অপরকে কখনোই চেনে না বা কখনো তাদের দেখা হয়নি। তারা ডাক্তারের পরামর্শ নেয় যে কেন বারবার প্রত্যেক দিন এই ছেলেটি এই মেয়েটির স্বপ্ন দেখে, মেয়েটি ছেলেটির স্বপ্ন দেখে। তাদের খুঁজতে গিয়ে এবং তাদের কোথাও গিয়ে কোনো জায়গার থেকে তাদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ হয়ে যায়, এবং এই দেখা সাক্ষাৎটা কোন জায়গায় গিয়ে পৌঁছায়, আলটিমেটলি তাদের মধ্যেই কোনো সম্পর্ক আছে বা আগে কোনো সম্পর্ক ছিল, বা যদি থেকেও থাকে কেন, তারা যদি থেকে না থাকে তাহলে কেন তাদের একে অপরের মধ্যে দেখা দেয়। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হটস্টারে গিয়ে 1 ঘন্টা 47 মিনিট এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমাটা ক্যানাডিয়ান সিনেমা ইন মাই ড্রিমস 2014 সালে এসেছিলো। তার অফিসিয়াল হিন্দি অ্যাডাপ্টেশন, অরিজিনাল সিনেমা আমার দেখা নেই, আমি উইকিপিডিয়া দেখেই জানতে পেরেছি, এবং সেখান থেকে আমি এই সিনেমাটা একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবে আমি জাজ করবো, এবং সেখান থেকে কী ভালো লেগেছে কী খারাপ লেগেছে সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা হলো, এই সিনেমার গল্প কিন্তু অন্যান্য রোম্যান্টিক সিনেমার গল্প যেরকম হয়ে থাকে গ্যাদ গ্যাদা হয়ে যাবে, সেই জিনিসটা নেই। আছে, ডেফিনেটলি আছে, তবে তার ধরনটার মধ্যে কিন্তু একটু চেঞ্জেস আছে, একটা নতুনত্ব বা একটা ইউনিক ব্যাপার সেটা কিন্তু গল্পের মধ্যে আমি পেয়েছি, যেটা এই সিনেমাটাকে একটা আলাদা করে কিন্তু ইউএসবি দিয়েছে একটা ভালো দিক থাকার জন্য। কারণ এই সিনেমার গল্পকে কিন্তু আমি অন্য সিনেমা গল্পের মতো সচরাচর সমান ধরবো না, তাই ডেফিনেটলি এই গল্পটাকে আমি একটা বেটার ভালো পজিশনে রাখবো। দ্বিতীয় বলবো, এখানে আমল এবং মিথিলা। দেখুন, আমলের ক্যারেক্টারটাকে বেশ ভালোভাবে লেখা হয়েছে এবং সে পারফর্মও করে গেছে ভালো। মিষ্টিলাকে দেখতে, বাট মিথিলার ক্যারেক্টারটা একটু কনফিউজিং ক্যারেক্টার, সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। সেটা আমার খুব একটা বেশি যে কনফিউজিং ক্যারেক্টার ভালো লেগেছে তা না, দেখতে মিষ্টি লেগেছে। মেন চ্যাংয়ের কথা বলি, চ্যাংয়ের পারফরমেন্স খুবই ডিপ বা বলা যায় খুবই ভালো, এবং ভালো লাগবে আপনার চ্যাংয়ের ক্যারেক্টারটা। সৌরাসিনী ক্যারেক্টারটাও কিন্তু ইকুয়ালি আপনার ভালো লাগবে। ইমোশনাল পোর্শনে কিন্তু সৌরাসিনী বেশ ভালো পারফর্ম করেছে এই সিনেমাটার মধ্যে, সেটা কিন্তু আপনার অবশ্যই ভালো। গানের যদি কথা বলি, গানও আমার ঠিকঠাক লেগেছে। এখানে শ্যুট যেরমা করা হয়েছে, যেইটুকু বাজারের মধ্যে, দেখুন এগুলো তো বড় বাজারের সিনেমা না, কম বাজারের সিনেমা, তো যেরমভাবে শ্যুট করা হয়েছে একটা ফিল গুড বা একটা একটা হ্যাপেনিং, গুড থিংস হ্যাপেনিং, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকবে, এবং কিউরিয়াসিটি কিন্তু বেড়েই থাকবে যে কী হবে সত্যি কি দেখা হবে, বা কীভাবে একে অপরকে চেনে বা চিনতে পারবে নাকি পরে, বা দেখা হলে কী হবে, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে থেকে যাবে। যেটা কিন্তু থরলি, যেমন স্লো পেসে কাজ আছে, বাট এরকম ধরনের কাজ কিন্তু অনেক সময় ওয়ার্ক করে যায় যদি ইমোশনাল ওয়ার্ক করে। আমি বলবো না ইমোশনাল এখানে ওয়ার্ক করেছে বা এদের কেমিস্ট্রিগুলো খুব একটা হেভি কিছু হয়ে গেছে, বাট একটা টাইম পাস কাজ হিসাবে আপনি কিন্তু এই সিনেমাটা একবার দেখতে পারেন। খারাপ দিক আমি অ্যাজ সাচ কিছু বলবো না, যে এই সিনেমার থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখবে না যে দুর্ধর্ষ একটা লাভ স্টোরি হবে, সেটা একেবারেই হয়ে উঠতে পারে না। একটা ইউনিক লাভ স্টোরি হয়ে উঠতে পারে ডেফিনেটলি এটা, বাট সেই লাভ স্টোরির মধ্যে ইমোশনাল কিছু অ্যাঙ্গেল থাকবে, সেটাও হয়ে উঠতে পারে না। এবং ক্যারেক্টার ডাইনামিক্স যদি বলি, ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট সেটাও যে খুব ভালো হয়েছে, বা এই ক্যারেক্টারগুলোকে যে ফিল করতে পারবো সেটাও কিন্তু হয়ে উঠতে পারে না। এবং ছোটোখাটো আরও দিক রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার রিলেটেড এবং প্লট রিলেটেড, যার মধ্যে লুপহোলস রয়েছে, যেটা সিনেমাটাকে একটা স্ট্রিক্টলি অ্যাভারেজ টু অ্যাভোভ অ্যাভারেজ কাইন্ড অফ সিনেমার মধ্যে কিন্তু এই সিনেমাটা বিলং করে। আমার কাছে এই সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচের জন্য অ্যাভোভ অ্যাভারেজ সিনেমা, ম্যাক্সিমাম 2.75 আউট অফ 5, এর থেকে বেশি আর কিছু দেওয়ার নেই সিনেমাটা। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ সুইট ড্রিমস বলে সিনেমাটা। আপনারা চাইলে হটস্টারে গিয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।